হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম। আজকে আমরা কথা বলবো যে দেশি মুরগি কিভাবে বাচ্চা কেনার সময় কিভাবে বুঝবেন যে দেশি মুরগির বাচ্চা সুস্থ কোনটা অসুস্থ। তো আমরা যারাই দেশি মুরগির বাচ্চা কিনতে যাই কোনো জায়গায় কোনো একটা খামারের কাছে, তো তখন বাচ্চাগুলো যখন আমরা ঢুকি তখন বাচ্চাগুলো এরকমভাবে যে কোনায় বসে থাকে, এরকমভাবে সবগুলো এক কোনায় চাইপে বসে থাকে, অথবা খাঁচায় থাকলে তো তো দৌড়দৌড়ি করতে থাকে সবগুলো। তো এইভাবে যখন কোনায় চাইপে বসে থাকে, তো আপনি যখন হাত দিয়ে দাও দিবেন দেখবেন সব বাচ্চাগুলো দৌড়দৌড়ি করতেছে, অসুস্থ বাচ্চারাও দৌড়দৌড়ি করতেছে, সুস্থ বাচ্চারাও দৌড়দৌড়ি করতেছে। তো এইভাবে বুঝতে পারবেন না যে কোনটা অসুস্থ কোনটা সুস্থ। আপনার করতে হবে কি, প্রথমে ঢুইকা দূরে যেয়ে দাঁড়াইতে হইবে, একটা খামারে একটা কোনায় যেয়ে দাঁড়াইতে হইবে। তো ওদের নর্মালি খাবার দিতে পারেন, খাবার খাইতে দিতে পারেন, অথবা নর্মালি দাঁড়াই থাকতে পারেন। দেখবেন যে বাচ্চাগুলো দৌড়দৌড়ি করবে, লাফালাফি করবে, উড়োউড়ি করবে, সেইগুলো হলো যে আপনার সুস্থ বাচ্চা। যেই বাচ্চাটা পাখা ঝুললে না পড়ছে, নাক মুখে গুটি নাই বা হাক করে শ্বাস না নেয়, এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আপনার সুস্থ বাচ্চা থাকে। তো আর যদি খাবার দেন তাহলে খেয়াল রাখবেন যে যেগুলো খাবার খাইতেছে আর যেগুলো খাবার না খাইতেছে ওগুলো অসুস্থ, আর যেটা খাবার খাইবে ওটা সুস্থ বাচ্চা। তো আমরা কি করি, ঢোকার পরে যে হাত দিয়ে দাও দিই, এইভাবে আমি যেভাবে হাত দিয়ে দাও দিলাম এইভাবে হাত দিয়ে দাও দিই, বা খামারে হাত দিয়ে দাও দিয়ে দেখায়। তো যখন হাত দিয়ে দাও দেন ওরা তো ভয় পায়, ভয় পাইলে পর সবগুলো দৌড়দৌড়ি করে, আপনার যে অসুস্থ বাচ্চারা দৌড়দৌড়ি করে, অসুস্থ বাচ্চারা দৌড়দৌড়ি করে। তো তখন আমরা বুঝতে পারি না কোনটা সুস্থ কোনটা অসুস্থ। তো আপনার বাচ্চা যদি কিনতে হয় একটা কানায় দাঁড়াইতে হবে, একটু সময় টাইম দিতে হবে আপনার। আর রাত্রবেলা বাচ্চা কিনতে যাবেন না, দিনের বেলা কিনতে যাবেন বাচ্চা সবসময় যদি কিনেন। তো দেখে দাঁড়াই সুন্দরভাবে আপনার, তারপরে দেখবেন যে বাচ্চাগুলো আসলে আইসে খাবার খাইতেছে বা লড়াচড়া করতেছে, উড়োউড়ি করতেছে, ওই বাচ্চাগুলো আপনি কিনবেন। তো তাইলে আপনার একটা বাচ্চা অসুস্থ হবে না আর একটা বাচ্চাও মারা যাওয়ার চান্স থাকবে না, আপনি যদি ঠিকভাবে লালন পালন করতে পারেন। আর অনেকেই আপনারা বলেন যে ভাই আপনার দাদা বাচ্চা কিনে আনার পরেই হলো যে আমরা দেখি যে বাচ্চা 3-4টা মারা গেছে 5টা বাচ্চার ভিতরে। তো আপনারা এইভাবে কিনেন, অসুস্থ বাচ্চাগুলো ধরে ধরে নিয়ে আসেন, পালেন আর প্রথমে মারা যায়। তো এইভাবে লক্ষ্য করে আপনার বাচ্চা কিনতে হবে। দেখবেন যে মানুষের বাচ্চা মানুষের বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে ওরা কি, যেটা অসুস্থ বাচ্চা যেটা হাঁটবে না, চলবে না, শুয়ে থাকবে, দিনে কান্না করবে, তারপরে খাবার খাবে না ঠিকভাবে ওরাও যেগুলো অসুস্থ ওগুলো ঠিকভাবে খাবার খাবে না, চুপচাপ বসে থাকবে। কিন্তু যদি ধাও দেন আপনি বা ভয় দেন, তাইলে আপনার বাচ্চা এমনিতে অসুস্থরাও দৌড়ইবে, উড়বে, লাফাইবে, বুঝতেই পারবেন না আপনি যে কোনটা অসুস্থ। তো বাচ্চা কেনার আগে আপনার খামারের এক কোনায় দাঁড়াইতে হবে, চুপচাপ দাঁড়াই থাকতে হবে, দাঁড়াই দেখতে হবে যে কোন বাচ্চাগুলোর অ্যাক্টিভিটি ভালো, দৌড়দৌড়ি করতেছে, সেই বাচ্চাগুলোর আপনি কিনবেন। আর যদি এইভাবে না কিনেন, যদি আবার অনেক সময় খামারিরা দিতে দেবেন না, আপনি যদি বাচ্চা কিনতে যান নিজেটা দেখে নিজেই কিনবেন। যদি আপনি একজন খামারের কন যে ভাই আপনি এই বাচ্চাগুলো নেন, সে 2-1টা বাচ্চা অসুস্থ দিয়েও দিতে পারে, কারণ সে তো জানে কোনটা অসুস্থ কোনটা সুস্থ, কারণ সে প্রতিদিন খাবার দেখে। তো এই ক্ষেত্রে আপনারা নিজেরা বাইসে কিনবেন, যেইভাবে বলছে এইভাবে একটু সময় দাঁড়াইয়ে দেখে তারপরে কিনবেন। একটা বাচ্চা আপনার অসুস্থ আসবে না, তাহলে সবগুলো সুস্থ আসবে। তো এইভাবে যদি বাচ্চা কিনেন আপনাদের লস খাওয়ার সম্ভাবনা খুবই কম।